হিলি সীমান্তে রাজনৈতিক তরঙ্গে পূজন মঞ্চ। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের দেওয়া শারদ সম্মান ফিরিয়ে দিল হিলির মানিকগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সোমবার কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য আমাদের যথেষ্ট। সুকান্তবাবু 10,000 টাকার পুরস্কার আমাদের প্রয়োজন নেই। যে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় রীতিমতন আলোড়ন তৈরি হয়েছে। প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে কমিটির সম্পাদক সুজন মণ্ডল বলেন, আমাদের ক্লাবের সাংসদের প্রতিনিধি কখনো আসেননি, তবু কেমন করে আমাদের তৃতীয় স্থান দেওয়া হলো তা বুঝতে পারছি না। তাই এই সম্মান আমরা প্রত্যাখ্যান করছি। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী প্রতি বছর 1 লক্ষ টাকার বেশি সহযোগিতা করেন বলে তাদের পুজো নির্বিঘ্নে হয়। কমিটির অপর এক সদস্য এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। সুকান্ত মজুমদার, যে আমরা কি করে গেছে আমরা তো বলতেই পারবো না, আমরা জানতেও পাইনি। আমাদের ওই টাকার দরকার নেই, আমাদের যে মমতা দিদি যে টাকা দিচ্ছে আমাদের এটাতেই আমাদের সন্তুষ্ট। আপনি কোন দায়িত্বে আছেন এই পূজা? এই পূজায় আমি পরিচালক। কি নাম আপনার? আমার নাম মালতী মণ্ডল। কত বছর ধরে হচ্ছে এই পূজাটা? 23 বছর। ব্লকের 5 নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মানিকগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা যে সংসদ সম্মান দুর্গোৎসবের হিলি ব্লকে তারা তৃতীয় হয়েছে, সেটা তারা বয়কট করছে। তিনি কি বলবেন? আমার যেটা মনে হয় এটা ভয়ভীতের ব্যাপার। সাংসদ একজন জনপ্রতিনিধি, তিনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তার ঊর্ধ্বে উঠে আমার বিচারে তিনি এই কাজটা করেছেন। কিন্তু যে কর্তৃপক্ষ বা যে পুজো কমিটি এই সম্মানটা পেয়েছে তাদের এটা গর্বের বিষয় হওয়া উচিত। সেইটা না হয়ে যখন তারা প্রত্যাখ্যান করছে, আমাদের ধরে নিতেই হয় তৃণমূলের রক্তচক্ষু বা অর্থাৎ মমতা ব্যানার্জির প্রশাসনের রক্তচক্ষুর কাছে তারা নথি স্বীকার করেছে। আপনি কোন দায়িত্বে আছেন? আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলার সহসভাপতি। নামটা? জয়ন্ত প্রামাণিক। কি অভিযোগ আছে আপনাদের? অভিযোগ বলতে আমাদের এটা মানিকগঞ্জ অঞ্চল মোড় বারোয়ারি দুর্গাপূজা কমিটির আমি সম্পাদক সুজন মণ্ডল। আমাদের এই মন্দিরে সাংসদ তো আসেনি, আমরা জানতে পারলাম না। আমাদের শারদ সম্মানের নাম আমরা দেখছি 3 নম্বরে আছে। সেই শারদ সম্মান আমরা নিব না, আমরা প্রত্যাখ্যান করছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অনুদান টাকা পাই, 1,10,000 টাকা পেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই। আর এবং আমরা সমাজমূলক অনেক কিছু কাজ করে থাকি, যেরকম রক্তদান শিবির এবং প্রচারের মাধ্যমে সচেতন বার্তা এবং পোস্টার, ব্যানার, ফেস্টন, এগুলো অনেক কিছু আমরা লাগিয়ে রাখি। আপনারা কোন অর্থ মানে বয়কট করছেন? সংসদ থেকে যেটা আমাদের বলছে যে 3 নম্বরের নাম রয়েছে, কত টাকা কি টাকা আমি জানি না, সেটা আমরা প্রত্যাখ্যান করছি আমাদের পূজা কমিটির তরফ থেকে। কিভাবে এটা তালিকা তৈরি হলো? কিভাবে তালিকা তাহলে আমরা তো জানি না, যে কিভাবে কি নাম উঠলো জানি না। আমরা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি আমরা নিব না, আমরা নিব না, এটা প্রত্যাখ্যান করছি। আমাদের রাজ্য সরকার যে অনুদান পায় তাতে আমরা খুশি, আর তাতেই আমরা খুব আনন্দিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই।